দর্শক, বাজার দরের খবর জানিয়ে দিব আপনাদেরকে। রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের একজন সহকর্মী যুক্ত হয়েছেন, দেলোয়ার হোসেন দোলন, এবং বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম। দোলনের শুরুতে আপনার কাছে জানতে চাই, রমজান আসন্ন, সামনে রমজান এবং বেশ কিছু ঈদ আছে, নির্বাচন আছে, সবকিছু মিলিয়ে বাজার আজকের পরিস্থিতিটি কেমন দেখছেন? আমরা এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের টাউন হল বাজারে। এখানে আসলে ক্রেতা শূন্য অনেক ক্ষেত্রেই বলা চলে, তবে আগামী দিনগুলোতে ক্রেতার সমাগম বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন ক্রেতা এবং একই সঙ্গে বিক্রেতারাও। তারা বলছিলেন যে রমজানকে ঘিরে যে ব্যস্ততার কথা থাকার কথা ছিল সেটি অনেকাংশে নেই বললেই চলে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই সাধারণত রমজানকে ঘিরে 6টি পণ্যের সরবরাহ সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রেও আমরা দোকানীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে খুব একটা ক্রেতার সমাগম ঘটেনি। গতকাল শুক্রবার ছিল, তো সেদিনও যে খুব বেশি বেচা বিক্রি হয়েছে সেটিও কিন্তু তারা বলছেন না। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রমজান শুরু হতে পারে। আর রমজানকে ঘিরে যে 6টি পণ্যের সবচেয়ে বেশি চাহিদা থাকে তার মধ্যে সয়াবিন তেল, চিনি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। মসুর ডাল, ছোলা, মটর ডাল এবং খেজুরের সরবরাহ যেমনিভাবে বেশি থাকে তেমনিভাবে ক্রেতাদেরও চাহিদার তুঙ্গে থাকে। তবে এবার আমরা যেমনটা এসে দেখছি যে এখন ক্রেতাদের খুব একটা ভিড় নেই। এর কারণ হিসেবে মাসের ঠিক মাঝখানে কিংবা শেষের দিকে এসে শেষের দিকের সময়কার কারণকে অনেকে দায়ী করছেন। আমরা জানার চেষ্টা করছিলাম কেন এমন অবস্থা। তারা বলছিলেন যে আমদানিকারক এবং খুচরা ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আগামী কয়েকদিনে পণ্যের আমদানি যেমনিভাবে বাড়বে, একই সঙ্গে ক্রেতাদের সমাগমও বাড়বে। এছাড়া যদি জানিয়ে রাখি, মোহাম্মদপুর ছাড়াও আমরা আরও কয়েকটি বাজারে ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে ক্রেতাদের উপস্থিতি কম। যারা কেনাকাটা করছেন তারা মূলত দৈনন্দিন প্রয়োজন মেটাতে কেনাকাটা করছেন। রমজান ঘিরে যে তাদের পরিকল্পনা সেটি হয়তো তারা আরও কিছুদিন পরেই করবেন। সব মিলিয়ে বাজারে সরবরাহ ঘাটতি খুব একটা না থাকলেও ক্রেতাদের উপস্থিতি অনেকখানি কম। তো এই ছিল টাউন হল বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জি দেলোয়ার, ধন্যবাদ আপনাকে। আনোয়ার হোসেন, আপনার কাছে একটু বাগেরহাটের আজকের বাজারের পরিস্থিতির খবরাখবর জানতে চাই। আরিফুল। দর্শক, নিশ্চয়ই আরিফুল কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছি বাগেরহাটের যে বাজার, সেখানে আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কিন্তু ক্রমাগতই ওঠানামা করে থাকে। আর এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু আসলে কখনো কখনো নাবিশ্বাস হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক কালে বাগেরহাটে যেমন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম তেমন আসলে বাড়ে নাই, কখনো কিছু বেড়েছে কিছু নেমেছে, এই অবস্থায় আছে। কিন্তু আজকে বাজারে এসে দেখলাম যে গত সপ্তাহে আমরা যেমনটি জানিয়েছিলাম বাগেরহাটের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম, কিন্তু আজকে এই সপ্তাহে এসে কিন্তু আসলে খুব একটা বাড়েনি কোনো কিছুর দাম। বরং ছোলার দাম ছিল 100 টাকা, সেটা এখন 90 টাকা চলছে। চিনি 95 টাকা চলছে, আর সয়াবিন 195 টাকা লিটার চলছে। তবে এখানে বিক্রেতারা যেটা বলেছে যে নির্বাচনের প্রভাব কিন্তু পড়ে গেছে, কারণ অনেক ক্রেতা এখন নির্বাচনী গণসংযোগে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে। এই জন্য বাজারে আসলে ক্রেতাদের সমাগম কম বলে তারা জানিয়েছে। আগে যে বেচাকেনা ছিল এখন কিন্তু আসলে বেচাকেনা অনেকটাই কমে গেছে, এবং তারা বলছে যে দিন যত যাবে নির্বাচন পর্যন্ত এভাবে কিন্তু আসলে কমে যেতে পারে ক্রেতাদের ভিড়, এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এখানের যারা বিক্রেতা আছে তারা। তবে এখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে যেসব সামগ্রী আছে এগুলো কিন্তু আসলে যেন সিন্ডিকেট তৈরি না হয়, এই সিন্ডিকেট যেন কঠোরহস্তে দমন করে, তাহলে এখানে সাধারণ মানুষ নাবিশ্বাস থেকে মুক্তি পাবে। এবং যেসব সামগ্রী আসলে সিন্ডিকেট করে বাজারজাত করতে দেয় না, কুক্ষিগত করে রাখে, সেগুলোর জন্য সাধারণ মানুষের সেই যে সমস্যা সেটা থেকে তারা পরিত্রাণ পাবে বলে তারা জানিয়েছে। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আরিফুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের বাজার দরের খবর জানিয়ে দিচ্ছিলেন আমাদের সহকর্মীরা।